আমরা এই অধ্যায়ে কালার গ্রেডিয়েন্ট ও স্ট্রোক নিয়ে আলোচনা করব। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের গ্রাফিক ডিজাইনে বিভিন্ন অবজেক্টের উপরে কালার দিতে হয়, কালার নিয়ে কাজ করতে হয়। এই জন্যই আমরা এই কালারের এবং গ্রেডিয়েন্ট ও স্ট্রোকের ব্যবহার দেখব। দেখুন আমরা এখানে কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন এই অবজেক্টের মধ্যে কীভাবে কালার এবং স্ট্রোক এর ব্যবহার বা গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই আমরা করব সেটি দেখব। তো এখানে একটি সার্কেল আমরা ড্র করেছি। যে সার্কেলটির আমরা যদি লক্ষ্য করি, সার্কেলটির চারপাশে বর্ডার রয়েছে কিন্তু ভিতরে কোনো কালার নেই। তো আমরা যদি ভিতরে কোনো কালার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের কালার দেওয়ার জন্য মনে রাখতে হবে যে আমাদের যে টুল বক্সটি রয়েছে এটার নিচে যে এই ফিল লেখা যেটি রয়েছে, এই ফিল এটির মাধ্যমেই মূলত এর ভেতরের কালার অর্থাৎ ফিল কালার দিতে হয়। এবং এই ডান পাশে যেটি রয়েছে নিচে স্ট্রোক, এটির মাধ্যমে মূলত এর চারপাশে যে বর্ডার লাইন এই এই স্ট্রোকের মাধ্যমে এটি আমাদের দিতে হয় বা চেঞ্জ করতে হয়। তো আমরা যদি এখানে কোনো কালার দিতে চাই, ফিলে কোনো কালার নেই, এটি এখানে কাটা চিহ্ন দেখা যাচ্ছে, এর অর্থ এখানে কোনো কালার নেই। তো আমরা যদি কালার এখান থেকে দিতে চাই তাহলে আমাদের বিভিন্ন উপায়ে কালার আমরা দিতে পারি। তো এর মধ্যে আমাদের একটি উপায় হচ্ছে যে আমরা যদি কালার দিতে চাই, এখানে ডাবল ক্লিক করলেই আমাদের কালার পিকার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। সাপোজ আমরা রেড ডার্ক যেটি রয়েছে এটি দিলাম, তাহলে অলরেডি গাঢ় কালারটি এখানে চলে আসছে। আরেকটু উপায়ে আমরা কালার দিতে পারি। আমরা এখানে ডান পাশে একটি প্যালেট দেখতে পাচ্ছি, কালার প্যালেট। তো এই প্যালেটের সাহায্যে আমরা দিতে পারি। মূলত এই ফিল স্ট্রোক এবং এই কালার যে প্যালেটটি এর কম্বিনেশনই আমাদের কালার গ্রেডিয়েন্ট টু স্ট্রোক এর কাজগুলো করতে হবে। এই কালার প্যালেটটি যদি না থাকে তাহলে আমরা উইন্ডো মেনু হতে নিয়ে আসবো, উইন্ডো মেনু দেন কালার। তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমরা যদি ভিতরের কালারটি চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমরা যে কোনোভাবে এই কালারটি যে কালারের মধ্যে আমরা এটি ক্লিক করব সেই কালারটি এখানে ফিলে চলে আসবে। এবার আমরা দেখব যে এর স্ট্রোক। এখানে আমরা যদি চাই যে এর স্ট্রোক এর স্ট্রোক কালারটি চেঞ্জ করতে, আমরা লক্ষ্য করছি এখানে যে স্ট্রোক কালারটি ব্ল্যাক, সম্পূর্ণ কালো। আমরা যদি অন্য কালার দিয়ে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে যে নিচের যে স্ট্রোকটি রয়েছে এটিকে ক্লিক করে উপরে নিয়ে আসতে হবে। এরপর আমাদের কালার চেঞ্জ করতে হবে এই প্যালেটের সাহায্যে। ঠিক একইভাবে আমরা যে ব্লু কালার দিয়ে দিলাম, আমরা লক্ষ্য করলে দেখব যে এটি ব্লু কালার হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি স্ট্রোক বাদ দিয়ে দিতে চাই, যে আমরা স্ট্রোক চাই না, শুধু ফিল কালার থাকবে, তো সেক্ষেত্রে আমরা এই ডান পাশের নিচে যেটি নান রয়েছে, নানে ক্লিক করলে আমরা লক্ষ্য করলে দেখব যে বর্ডারটি অর্থাৎ স্ট্রোকটি চলে গেছে, শুধু ফিলটুক রয়েছে। আবার যদি দিতে চাই তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটি ক্লিক করে উপরে আনতে হবে সিলেক্ট থাকা অবস্থায়। সিলেক্ট করে অবজেক্টটি এটি উপরে এনে এরপর আমরা যে কালারটি দিব না কেন সেই কালারটি আমরা এখানে পেয়ে যাব। এখানে স্ট্রোকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ট্রোক স্ট্রোকের মাধ্যমে আমরা এই কোন অবজেক্টের চারপাশে বর্ডার বা লাইন দিতে পারি। এখন প্রশ্ন হলো যে এই বর্ডার বা লাইন আমরা মোটা বা চিকন কতটুকু করতে চাই সেটি। তো এটি আমরা করতে পারি এই কালার প্যালেটেরই স্ট্রোক নামে যে অপশনটি রয়েছে এর মাধ্যমে। আমরা দেখুন লক্ষ্য নিচে স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, এখানে ওয়াইড 1 pt রয়েছে। আমরা যদি এইখানে ক্লিক করে একটি বাড়িয়ে দিই, সাপোজ আমরা এখানে 3 দিয়ে দিলাম, তো আমরা দেখব যে একটু বেড়েছে। আরও বাড়াতে চাই তাহলে আমাদের এখানে 8 দিলে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারটি আরও মোটা হয়েছে। অর্থাৎ আমার এই বর্ডারটি বা স্ট্রোকটি আমি কতটুকু বাড়াতে বা কমাতে চাই সেটি এই স্ট্রোকের যে ওয়াইড যে বক্সটি রয়েছে এর মাধ্যমে আমরা স্পেসিফিক করে দিতে পারি। ঠিক একই পন্থায় আমরা এটি দ্বিতীয় যে অবজেক্ট রয়েছে এটিও আমরা কালার দিতে পারি। আমরা যদি এখানে কালার দিতে চাই ভিন্ন কোনো কালার, এখানে আমাদের অবশ্যই ফিলটাকে উপরে নিয়ে আসতে হবে এবং এখানে আমরা এই কালার যে কালারটি দিব সেই কালারটি এখানে আসবে। এবং আমাদের বর্ডার নাই, বর্ডারটিও যদি দিতে চাই এটিকে ক্লিক করে উপরে নিয়ে এসে এরপর আমরা যে কোনো কালারের বর্ডার আমরা এখানে দিয়ে দিতে পারি। এবং অবশ্যই মোটা করার জন্য আমাদের স্টককে ক্লিক করে আমরা এটিকে মোটা করে ফেলতে পারি। এবার আমরা দেখব যে কোনো অবজেক্টে গ্রেডিয়েন্ট দেওয়া। আমরা এই স্টার্টের মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্টটি অ্যাপ্লাই করে দেখব। তো দেখুন যে এখানে আমরা এটিকে যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে আমাদের যা করতে হবে অবশ্যই আমাদের এই ফিল এটিকে উপরে নিয়ে আসতে হবে ক্লিক করে। এরপর আমরা কালার প্যালেটে গ্রেডিয়েন্টটি পাবো। এখানে এসে আমাদের গ্রেডিয়েন্ট এই স্টকের পাশে যে গ্রেডিয়েন্ট অপশনটিতে ক্লিক করব এবং নিচে একবার ক্লিক করব।
নিচে একবার ক্লিক করলে আমরা লক্ষ্য করলে দেখব যে গ্রেডিয়েন্টটি এখানে অ্যাপ্লাই হয়েছে সাদা কালো। এখানে আমরা একটি স্ট্রোক দিয়ে নিতে পারি কাজের সুবিধার জন্য। তো স্ট্রোক দেওয়া হলো। এবার আমাদের গ্রেডিয়েন্টে আমরা যদি চাই যে এই গ্রেডিয়েন্টটি আমরা একটু শিফট অল্টার চেপে একটু বড় করে নিই, শিফট অল্টার চেপে আমরা যদি বড় করি তাহলে এটা সমান পরিমাণে বড় হবে। যাই হোক, এখন আমরা যদি চাই যে ভিন্ন কোনো কালার দিয়ে গ্রেডিয়েন্ট দিব, তো গ্রেডিয়েন্ট ভিন্ন কোনো কালারের গ্রেডিয়েন্ট দিতে হলে আমাদের এই গ্রেডিয়েন্ট প্যালেটটি ডান পাশে যে কালো অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে আমরা শো অপশনে ক্লিক করব, তাহলে আমাদের টোটাল অপশন বারগুলি চলে আসবে। এরপর আমরা এখানে লক্ষ্য করে দেখব যে গ্রেডিয়েন্ট টাইপ রয়েছে। তো এখানে আমরা যদি লিনিয়ার পরিবর্তিত রেডিয়াল দিই তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা হবে এরকম, যে অর্থাৎ মাঝখানে সাদা আর চারপাশে কালো। আমরা এই দুই কালারের পরিবর্তে 3 বা 4 কালার, আমরা গ্রেডিয়েন্টের মূল উদ্দেশ্য হচ্ছে একাধিক কালারের মিশ্রণ করা। তো আমরা এখানে দুই কালার যদি কালারটা চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা যদি কালার প্রথমটি ক্লিক করলাম, সাথে সাথে কালার চলে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে এখানে ক্লিক করে RGB বা সিমাইক আমাদের নির্বাচন করতে হবে, তাহলে সব কালার চলে আসবে। এবার আমরা সাপোজ আমরা মাঝখানে লাল দিয়ে দিলাম অথবা হলুদ দিয়ে দিলাম, আর ডান পাশে যে স্লাইডার রয়েছে এখানে ক্লিক করে আমরা আবার অপশনের থেকে আমরা RGB নির্বাচন করে এখানে আমরা টকটকে লাল দিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের একটি চমৎকার একটি ইফেক্ট চলে এসেছে গ্রেডিয়েন্টের দুই কালারের। এখন আমরা যদি চাই যে আরও একটি কালার আমরা এখানে মিশ্রণ ঘটাতে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে ক্লিক করে একটি স্লাইডার ক্রিয়েট করতে হবে। ক্লিক করলে একটি স্লাইডার অটোমেটিক চলে আসবে এবং আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কালারটি এখানে দিব, সাপোজ আমরা ব্লু কালারটি দিলাম, তাহলে আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে 3 কালারের মিশ্রণে একটি গ্রেডিয়েন্ট হয়েছে। যদিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটিকে আমাদের যদি এই স্লাইডার ধরে আমরা দিই তাহলে আমরা লক্ষ্য করলে দেখব যে 3 কালারের মিশ্রণে একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এবং আমরা ইচ্ছে করলে এটি চেঞ্জ করে আমরা অন্য কোনো কালার দিতে পারি। সাপোজ আমরা গাঢ় লাল কালারটি দিয়ে দিলাম, তাহলে আমরা পুরোপুরি ইফেক্টটি বুঝতে পারবো। এবং কখনো যদি আমি কোনো গ্রেডিয়েন্টকে মুছতে চাই, সাপোজ আমি চাইলাম যে এই গাঢ় লাল যেটি এই স্লাইডারটি রাখবো না, মুছে ফেলবো, তাহলে আমাদের ক্লিক করে যদি আমরা বাইরে এনে ছেড়ে দিই ড্র্যাগ করে, তাহলে আমরা লক্ষ্য করে দেখব যে ওই গ্রেডিয়েন্টটি চলে গিয়েছে। তো এভাবে আমরা গ্রেডিয়েন্টের যে কালার প্যালেটের যে গ্রেডিয়েন্টের অপশনসমূহ রয়েছে এর মাধ্যমে আমরা লিনিয়ার মাধ্যমে আমরা একদিক থেকে আরেক দিকে গ্রেডিয়েন্টের ইফেক্ট দিতে পারি। তো এভাবে আমরা গ্রেডিয়েন্টের বিভিন্ন অপশন ইউজ করে আমরা চমৎকার গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারি।